ঈদের বাকি আর মাত্র ৩ দিন, তাই শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ফেনীতে সবগুলো পশুর হাটে জমজমাট দেখা গেছে। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ১১৩টি পশুর হাট বসেছে। চলছে বেচাকেনা। ক্রেতাদের চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু। হাটগুলোতে দেশি গরু আছে পর্যাপ্ত সংখ্যক। দূর দূরান্ত থেকে ব্যাপারীরাও আসছেন এই হাটগুলো থেকে গরু কিনে নিতে। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে পশুর হাটগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এবছর ১২১টি স্থানে পশুর হাট বসেছে। গরু মহিষের পাশাপাশি হাটে পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার হাটে ক্রেতা কম। ফরিদপুরে পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই হাটে অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরু ও ছাগলের চাহিদা বেশি। দর্শক, পশুর হাটের সার্বিক খবর জানাতে রাজধানী ও রাজশাহীতে যাচ্ছি। প্রথমে রাজধানীতে শাহজাহানপুরের পশুর হাটে আছেন সহকর্মী নাজিবুর রহমান। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, হাটে কি পশু আছে বলে মনে হয় আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কাকলি, ঈদের কিন্তু আর খুব বেশি একটা সময় বাকি নেই এবং সে কারণে কিন্তু আজ থেকেই ক্রেতা সমাগম কিছুটা বেড়েছে রাজধানীর হাটগুলোতে। আমরা দুটি হাটে ঘুরেছি রাজধানীতে, যেখানে আসলে দেখেছি যে ক্রেতারা সকাল থেকে এসে ভিড় করছেন এবং তারা বিভিন্ন ধরনের পশু তারা পছন্দ করছেন এবং দাম যাচাইয়ের ক্ষেত্রে তারা যেই অভিযোগটি করছেন সেটি হচ্ছে গত কয়েক বছরের তুলনায় এবার দামটা কিছুটা বেশি, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে উল্টো কথা বলছেন বিক্রেতারা, যেখানে তারা বলছেন যে দাম তারা সহনীয় পর্যায়েই তারা চাচ্ছেন এবং যেহেতু এবার পথে চাঁদাবাজির খুব একটা প্রভাব নেই, সেক্ষেত্রে তারা পশুর দাম সহনীয় পর্যায়ে রাখতে পেরেছেন, এমনটি তারা আমাদের কাছে বলছেন। এবং আপনাদেরকে কিছু দামের ব্যাপারে যদি একটু বলি, যে মাঝারি সাইজের যেই গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,30,000 এই দাম চাচ্ছে। তার থেকে কিছুটা বড়, সেখানে কিন্তু 1.5 লাখের উপরে গুনতে হচ্ছে ক্রেতাদের। আমরা বেশ কিছু গরু বিক্রি হয়েছে দেখেছি, যেটি মাঝারি সাইজ থেকে একটু বড়, সেগুলো কিন্তু 1,50,000 থেকে 1,70,000 এই দামের মধ্যেই তারা কিনে নিয়েছেন এবং গত কয়েকদিন যেই দাম ছিল তার থেকে কিছুটা আজ বেশি বলছেন ক্রেতারা। তার মূল কারণ বলছেন আজকে ক্রেতা উপস্থিতি অনেকটাই বেশি, যেহেতু ঈদের বাকি মাত্র 3 দিন, সেহেতু কিন্তু এই ধরনের একটি ক্রেতা সমাগমের কারণেই বিক্রেতারা সুযোগ বুঝে দাম বাড়িয়েছেন, এমনটা তারা অভিযোগ করছেন। তবে বিক্রেতারা কিন্তু সেই অভিযোগ নাকচ করছেন। আপনারা যদি যারা ছাগল কিনতে আসছেন তারাও কিন্তু প্রায় 10,000 থেকে 30,000 টাকা গুনতে হচ্ছে বিভিন্ন আকারের ছাগল কেনার ক্ষেত্রে। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টির কারণে কিছুটা হাটে চলাচলে কিছুটা অসুবিধা ছাড়া অন্যান্য সব ব্যাপারে কিন্তু আমরা দেখেছি ক্রেতাদের সন্তুষ্টি রয়েছে এবং বিক্রেতারাও অনেকটাই সন্তুষ্ট এবারের হাটের পরিবেশ নিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি, নাজিব, ধন্যবাদ। আপনি সাথে থাকুন। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। দর্শক, এখন যাব রাজশাহী সহকর্মী সাজুর কাছে। সাজু, রাজশাহী হাটে পশু কেনাবেচা কেমন হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছে? হ্যাঁ কাকলি, আমি এই মুহূর্তে আছি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট, রাজশাহী বিভাগেরও সবচেয়ে বেশ বড় পশুর হাট, রাজশাহী সিটি হাটে। এই হাটে আমি সকাল থেকে এসে দেখেছি যে এখানে যদিও সাপ্তাহিক হাট 2 দিন বসে, তবে ঈদ উপলক্ষে এখন প্রতিদিনই হাট বসে এবং প্রচুর পরিমাণের গরু এখানে আমদানি হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন আকারের দেশি গরুর সমাহার এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়ও আমরা এর মুহূর্তে লক্ষ্য করছি। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন তার সঙ্গে আমি বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তো বিক্রেতাদের যে এটি বক্তব্য, তারা বলছে যে এবারে গতবারের চেয়ে পশুর দাম কম বলছে ক্রেতারা। যে গরু গতবার 1.5 লাখ টাকা বিক্রি করেছে একজন ক্রেতা, সেই গরু এখন সর্বোচ্চ 1,20,000 1,30,000-এর বেশি ক্রেতারা দাম বলতে চালছে না। তো আমি ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে না, এবারে দাম সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম এবং তারা মনে করেন যে এবারে যে পরিমাণ গরু উঠেছে বিশেষ করে এই সিটি হাটে দেশি গরু, এবং সে গরুগুলো
গরুগুলো ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী গরু এখানে রয়েছে। এখানে বড় গরু রয়েছে, যে গরুগুলো আমরা দেখছি যে 5 লাখ 6 লাখ টাকা দামের গরু রয়েছে, তবে সেই গরুগুলো চাহিদা কিন্তু খুবই কম। আমরা ক্রেতা বিক্রেতাদের সবার সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে এখানে 80,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা দামের যে গরু, সেই সব গরুর চাহিদা বেশি রয়েছে। তো বিক্রেতাদের কথা হলো যে এখানে যে পরিমাণ তারা প্রত্যাশা করছিলেন যেভাবে বিক্রি হবে, সেই তুলনায় এখানে বিক্রি হচ্ছে না। এখানে আরও 2 দিন হাট আছে এবং বিক্রেতাদের আশা যে তারা যে গরুগুলো হয়তো আজকে বিক্রি করতে পারবে না, সেগুলো আগামীকাল এবং পরশু তারা বিক্রি করতে পারবে। এবং আপনি জানেন যে এই হাট থেকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে গরু যায় এবং আজকেই হয়তো শেষ গরু এখান থেকে ট্রাকে করে ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর একটু তথ্য জানিয়ে শেষ করি, এখানে র্যাব এবং পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জাল টাকা রোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, ছিনতাইকারীরা যেন না থাকে সেই ব্যবস্থা হয়েছে। এবং কিছুক্ষণ পর এখানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এই হাট পরিদর্শনে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কাকলি। সাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম কুরবানির পশুর হাটের খবর।